আজ আলোচনা করব একজিমা নিয়ে। একজিমা হলো এক ধরনের চর্মরোগ। যেই চর্মরোগটা কখনো শুকনা একজিমা, কখনো ভিজা একজিমা আমরা বলতে পারি, ড্রাই একজিমা, ওয়েট একজিমা। এবং এইটা কখনো কখনো এই একজিমাকে আমরা বিভিন্ন রোগে আখ্যায়িত করি, যেমন ডার্মাটাইটিস, সেবোরিয়া বা বিভিন্ন রকম প্যাটার্ন হতে পারে। এবং এটা সাধারণত অনেক সময় দেখা যায় জেনেটিকও হতে পারে, বংশক্রমে। যেমন বাবার ছিল, মার ছিল, বা ভাই বোনের আছে, বা দাদার আছে, তার থেকে এক জেনারেশন পরে এটা হতে পারে, এবং এটা ট্রান্সফারেবল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একই পরিবারে বাবার আছে, অন্য ছেলেমেয়ের নাই, আপনার হলো। তো এটা হতে পারে একজিমা বলি, এবং এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, হলে সহজে সারে না। তবে যদি প্রপার ট্রিটমেন্ট নেওয়া যায়, হোমিও ট্রিটমেন্ট, তাহলে এই একজিমাও পার্মানেন্টলি ভালো হয়। এবং একজিমার কতগুলো প্যাটার্ন আছে, আমরা কি নিয়ে কি বিবেচনা করব একজিমা চিকিৎসায়? রোগীর কনস্টিটিউশন, অর্থাৎ রোগী কোন মায়াজমের, সেটা প্রধান বিবেচনার জিনিস। 2 নম্বর, রোগীর সিমটমগুলি কি কি, কখন এই কি ভাবে তার এই রোগ লক্ষণগুলি প্রকাশ পায়, এবং কখন প্রকাশ পায়, সেটা কোন সিজনে বাড়ে, শীতকালে, গরমকালে, বর্ষাকালে, বা অন্য কোনো ওয়েদার চেঞ্জিংয়ে, বা স্থান চেঞ্জিংয়ে, জায়গার পরিবর্তনে। হ্যাঁ, সেগুলি আমরা বিবেচনা আনবো। কোন খাবার খেলে এটা বাড়ে। তারপরে হলো রাতের কোন অংশে, রাতে বাড়ে না দিনে বাড়ে। দেখা যায় কি রাত্রে রাত্রে চুলকানি খুব বাড়ে, দিনে সে খুব ভালো থাকে। বা দেখা যায় যে কাপড় চোপড় পরা অবস্থায় সে ভালো থাকে, কাপড় চোপড় খুললে তার চুলকানি শুরু হয়। তো এই ধরনের সিমটমগুলি যদি আমরা মাথায় নিয়ে সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে এই একজিমা পার্মানেন্টলি হোমিওতে আরোগ্য সম্ভব। কাজে একজিমা হলে এই যে আপনারা ভুল করে অ্যালোপ্যাথি চিকিৎসা নেন, যাতে দেখা যায় এটা রোগটা সাবসাইড হয়ে দীর্ঘদিন আপনাকে ভোগায়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার অনেক আর্থিক ক্ষতি হয়। 3 নম্বর হলো, এবং এটা যখন দীর্ঘদিন আপনার শরীরে থাকবে, তখন এটা অটো জেনারেট হবে আপনার আশেপাশে কারো, এবং এটা সংক্রামিত একটা ডিজিজ অনেক ক্ষেত্রে। কাজে এই একজিমা হলে দ্রুত ভালো হোমিওপ্যাথির কাছে চিকিৎসা নেওয়াটাই হলো সবচেয়ে উত্তম। আবার যে কোনো হোমিওপ্যাথির কাছে গেলে তারা যদি অনেক সময় সঠিক ডায়াগনোসিস না করে ওষুধ প্রয়োগ করে, আবার একজিমা, স্কিন ডিজিজ কিন্তু বহুগুণে বেড়েও যেতে পারে। কাজে স্কিন ডিজিজ খুব একটা সেনসিটিভ ডিজিজ। এই ডিজিজটা হলে আপনারা সঠিক হোমিওপ্যাথির বা পুরনো এক্সপিরিয়েন্স হোমিওপ্যাথির কাছে যাবেন, যারা যারা ডাক্তারি বুঝে, ডায়াগনোসিস বুঝে, এবং যাদের কাছে ভালো ওষুধ আছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই ভালো ডাক্তার যেমন দরকার, ভালো ওষুধ তেমন প্রয়োজন। শুধু ভালো ডাক্তার হলে হবে না, আপনি একটা ভালো ডাক্তার সঠিক ডায়াগনোসিস করলেন রোগীর কি ওষুধ দেওয়া লাগবে, কিন্তু ওষুধটা যদি ভুল হয় বা মানসম্মত না হয়, বা ওষুধটা যদি অ্যাকুরেট কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওষুধ কোনো কাজ করবে না, রুগী ব্যর্থ হবে, আপনি ফেল করবেন, রুগী হতাশ হবে, এবং এক্ষেত্রে আপনার সুনামটা নষ্ট হবে। কাজে আপনি চেষ্টা করবেন রুগী কম দেখেন, কিন্তু ওষুধটা সঠিক জেনুইন কিনা সেটা যাচাই করে আপনার চেম্বারে আপনি ওষুধ রাখবেন, বা রুগীকে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে খুব ভালো ডাক্তারি করে প্রেসক্রিপশন করে লিখে দেয়, কিন্তু ওষুধটা সে যেখান থেকে কালেক্ট করবে রুগীরা, সেই ওষুধটা যদি জেনুইন না হয়, সেক্ষেত্রে ওষুধ কোনো কাজ করবে না। এবং অনেক ক্ষেত্রে এগুলি আবার সাইড এফেক্ট হয়, রোগ বেড়ে যায়, বা এক রোগের থেকে আরেকটা রোগ তৈরি হয়। সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। বিশেষ করে স্কিন ডিজিজ চিকিৎসার ব্যাপারে আপনারা ডাক্তাররা সাবধান হবেন। যেভাবে ডায়াগনোসিস করা লাগে সেভাবে জেনে বুঝে চিন্তা করে ডায়াগনোসিস করবেন। অ্যাজ ওয়েল এজ ওষুধটা ভালো কিনা সেটা এনশিওর করবেন, এবং ওষুধটা যাতে ভালো হয় সেই ব্যাপারে খেয়াল করে কোথায় ভালো ওষুধ পাওয়া যাবে সেখানে রেফার করবেন, বা নিজে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।